সো হ্যালো বন্ধুরা, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি 8 বছর পুরনো একটা ল্যাপটপ। ঠিক আছে, এটার মডেল হচ্ছে Asus VivoBook X44 1U। এখানে পুরো মডেল নাম্বারটা পুরো বিস্তারিত দেওয়া আছে। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা ফ্রন্টের দিকে একটা SD কার্ডের স্লট আছে, এদিকে একটা DVD স্লট ছিল যেটাকে আমি বন্ধ করে দিয়েছি কারণ এটা এখন আর দরকার নেই, আর ডিভিডিগুলো এখন পাওয়া যায় না বেশি একটা। এই সাইডে আছে, ফার্স্টে আছে একটা হেডফোনের জন্য 3.5mm এর একটা জ্যাক, USB 2.0 3.0 আছে একটা একটা ভিজিএ কেবল, একটা টাইপ সি পোর্ট হাওয়াটা বের হওয়ার জন্য আর কি ছিদ্র করা আছে, ভিজিএ কেবল, ইথারনেট কালেক্টর, আর আছে একটা চার্জিং জ্যাক। আর একটা বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এটা একদম প্লাস্টিক, একটা চিপ চিপ ভাব দেয়, ধরলেই বোঝা যাচ্ছে একটা কমা দামি একটা। বর্তমানে স্ট্যান্ডার্ড তো অ্যালুমিনিয়ামের ফ্রি মারা পাওয়া যায়, কিন্তু বর্তমানে ল্যাপটপ আর কম্পিউটারের পার্টস র্যাম রমের দাম অতিরিক্ত হাই হওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেটের দিকে সবাই ঝুঁকছে। আর বলে রাখি, আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে ওই ভেরিয়েন্টের স্পিকারগুলো খারাপ আছে আর কি, এই জন্য আমি এক্সট্রা একটা বক্স রেখেছি। আর এইটা টাচপ্যাডটাও খারাপ আছে, যে কারণে আমি একটা মাউস রেখেছি। ঠিক আছে, এটার ডিসপ্লে হচ্ছে 14 ইঞ্চি, এটা কিন্তু 2K না আর 4K না, এটা হচ্ছে 1080p। ঠিক আছে, রেজুলেশন। আর ভিডিওটা রেকর্ড হচ্ছে এখন আমার ফোনে, যেটা আমার প্রাইমারি ফোন আর কি, Realme GT Neo 2। তো এবার আমরা এটাকে অন করে দেখি কত টাইম লাগে অন হতে। আর এটা অন হতে তো বলে রাখি, এটার আগে হার্ড ডিস্ক ছিল, তো হার্ড ডিস্কটাকে আমি চেঞ্জ করে SSD লাগিয়ে নিয়েছি, যে কারণে এটার বুটিং টাইমটা অনেকটা কমে গেছে। ফার্স্টে আমরা যাব সেটিংসে যাব, তারপরে যাব সিস্টেম, তারপরে যাব অ্যাবাউটে। সর্বপ্রথম দেখতে পাচ্ছ এটা ইন্টেলের কোরাই i3 আর কি, 7 জেনারেশনের একটা ইউ সিরিজের CPU, 2.3 GHz, 4GB র্যাম, গ্রাফিক্স কার্ড 128 MB, আর স্টোরেজ আছে 256GB। এটাই কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই, র্যামটাকে শেয়ার করে গ্রাফিক্স আর কি প্রসেসিং করে, মানে মেমোরি শেয়ার যেটা বলে। 8GB কিংবা 12GB র্যাম হলে আরও ভালো হতো। এখন বলা যাক ব্যাটারি পারফরমেন্স নিয়ে, মোটামুটি 1.5 ঘন্টার মতো ব্যাকআপ দেবে। আর হেভি ইউজ করলে, মানে গেম টেম খেললে আর কি, টুকিটাকি গেম খেললে, তাও ধরো 1 ঘন্টার মতো ব্যাকআপ দেবে। এখন বলি, এটা কি তোমাদের কেনা উচিত কিনা? যদি তোমার কাছে ভালো কোনো ফোন না থাকে, যেমন ধরো স্ন্যাপড্রাগন প্রসেসরে যুক্ত কোনো ফোন না থাকে, স্ন্যাপড্রাগন 780 আর কি, মানে 8 সিরিজের আর কি কোনো প্রসেসরওয়ালা ফোন যদি তোমার কাছে না থাকে, তাহলে এটা তোমার কাছে একটা বেটার অপশন যদি তুমি 5,000 টাকার ভিতরে পেয়ে যাও। আর এর উপরে দিয়ে এটা নেওয়া একদম অযুক্তিগত হয়ে যাবে, কারণ 2026 সালে এসে এটার পারফরমেন্সটা অনেকটাই কমে গেছে। আর এটা আছে উইন্ডোজ 10 এর সাথে। এখন বলে রাখি এটার ইউজ, ঠিক আছে, এটা দিয়ে যদি তুমি চাও মানে ব্রাউজিং করবে, ক্রোম ইউজ করবে, কিংবা ছোটো মোটো কাজ করবে, অফিস ওয়ার্ক, তাহলে এটা তোমার জন্য ঠিক আছে। যদি ভাবো একটু গেম টেম খেলবে, তাহলে ভাই এটা নিও না, তাহলে তোমার বাজেটটাকে একটু বাড়াতে হবে। কোনো একটা ডিভাইস নাও যেটা আর কি মানে i5 মানে 13 জেনারেশন কিংবা 14 জেনারেশন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, এরকম একটা ডিভাইস নিতে হবে তোমাকে। অবশ্য তার জন্য একটু তোমার বাজেটটাকে বাড়াতে হবে, কারণ বর্তমান র্যাম, স্টোরেজ আর গ্রাফিক্স কার্ডের দাম প্রচুর। আর অনেকে বলতে পারো ভাই এটার সাথে কি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানো যায়? টাইপ সি পোর্ট আছে, এটা কিন্তু থান্ডারবোল্ট সাপোর্ট দেয় না। আর এখানে যেটা আছে এটাও কিন্তু তুমি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগাতে পারবে না। আর এখানে যে 4GB র্যামটা দেখাচ্ছি মাদারবোর্ডের সাথে পুরো ফিক্স, মানে SMD মানে সোল্ডিং করে লাগানো আর কি। র্যাম আপডেট করার মতো স্লট আছে একটা ফাঁকা, 4GB প্লাস 4GB করা যাচ্ছে, তাহলে মোটামুটি পেয়ে যাচ্ছ 8GB। আর তোমরা যদি এটার গেমিং পারফরমেন্স দেখতে চাও তাহলে কমেন্ট করো, নেক্সট এটার গেমিং পারফরমেন্স নিয়ে আর একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি এটা সম্পর্কে আরও কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো, বিস্তারিত জানিয়ে দেবো।